নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ৪ নভেম্বর মঙ্গলবার রাজ্যের প্রতিটি বিধানসভায় প্রতিটি বুথে দায়িত্বে থাকা বিএলও ও কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন। আর তার ঠিক আগে এক অভিযোগ উঠল কালিয়াচক ৩ নম্বর ব্লকের বীরনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেগুনতুলা ২৬ নম্বর বুথ লেভেল অফিসার তথা তৃণমূল নেতার বিরুদ্ধে। পদে থাকা সত্ত্বেও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বিরোধী দলের সদস্যদের পরিবারের একজনের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ। মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের এই ঘটনায় শোরগোল ছড়িয়েছে। অভিযুক্ত কেনারাম মণ্ডল তৃণমূল কংগ্রেসের নেতা ও ২৬ নম্বর বুথের বিএলও পদেও নিযুক্ত। ইতিমধ্যেই তাকে পদ থেকে সরানোর দাবিতে কালিয়াচক ৩-এর বিডিও এবং মালদা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় বাসিন্দা নরেন্দ্রনাথ মণ্ডলের অভিযোগের পর থেকেই কালিয়াচক ৩ নম্বর ব্লক প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অভিযোগকারী নরেন্দ্রনাথ মণ্ডল বীরনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেগুনটোলার বাসিন্দা। নরেন্দ্রনাথ মণ্ডলের দাবি, তিনি বিরোধী দল করায় রাজনৈতিক আক্রোশেই তার পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। তার লিখিত অভিযোগ অনুযায়ী সম্প্রতি তিনি কেনারাম মণ্ডলের কাছে ভোটার তালিকার বিষয়ে জানতে চান। সেই সময় কেনারাম মণ্ডল তাকে বলেন, এবার তোমার বৌমার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাবে। কেন নাম বাদ দেওয়া হবে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়েই চলে যান বলে অভিযোগ। অভিযোগকারী নরেন্দ্রনাথ মণ্ডল আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, কেনারাম তার রাজনৈতিক পদের অপব্যবহার করে শুধু তার পরিবারকেই নয়, ব্লক এলাকার অন্যান্য বিরোধী দলের সদস্যদের নামও আসন্ন এসআইআর প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার চেষ্টা করতে পারেন। এই গুরুতর আশঙ্কার কারণেই তিনি অবিলম্বে তৃণমূল নেতা কেনারাম মণ্ডলকে ওই বুথের বিএলও পদ থেকে বরখাস্ত করার দাবিতে, নিরপেক্ষ অন্য কাউকে দায়িত্ব দেওয়ার দাবিতে সরব হয়েছেন। কেন বাতিল হবে? বলছি আপনার বৌমা ভোট বাতিল হয়ে যাবে, তুমি প্রমাণ করতে তো পারবা না। হ্যাঁ, এ কথা বলছি। ভোট বাতিল, আপনার বৌমার ভোট বাতিল হয়ে যাবে, আপনার বৌমার ভোট বাতিল হয়ে যাবে, হ্যাঁ, আপনি প্রমাণ করতে পারবেন না, এরকম বলতে লাগলো। আমি গ্রামের একটা সাধারণ মানুষ, হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। আমি সিপিএম সংযুক্ত আর কি, আমি সিপিএম করি ওই জন্য আর কি। বাড়ি অভিযোগ বিডিও, এসডিও, ডিএম, ওর বিএলও বাতিল হোক। এই তো যে আমাদের বাড়ির সামনে এসেছিল পাড়ার লোকরা, এসে এরকম এরকম বললো, বলার পরে বলছে আমাকে যা যা জিজ্ঞেস করছে আমি বলেছি তোমার কাকে ভোট দাও, তুমি কাকে পছন্দ করো। তো আমি যেরকম লেগেছে আমি সেরকম বলেছি। আমি কি জানতাম যে মমতাকে ভোট দিতে বললে যে আমার নামটা কাটাবে নাকি ভালো মন্দ, এটা আমি জানতাম না। আমি ওরকম করে বলেছি, ওরা চলে গেছে। তারপর থেকে এই কদিন হচ্ছে শুনছি নাকি আমার ভোটার লিস্টের নাম কেটে দিয়েছে। যদিও তৃণমূল নেতা কেনারাম মণ্ডল তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, আমি তৃণমূল করি বলেই আমার নামে এই ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। নরেন্দ্রনাথ মণ্ডলের সঙ্গে আমার এ বিষয়ে কোনো কথাই হয়নি, তারপরেও আমার নামে অভিযোগ করা হয়েছে। স্পষ্টতই এটা আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে। আমরা 4 তারিখ থেকে প্রতিটা বাড়ি বাড়ি যাব, এসআইয়ের এমুরেশন ফর্ম যেটা আছে ফর্মটা দেব, তারপরে ওরা আমাকে জমা দিবে, আমরা আবার ব্লকে জমা দিব। আমরা কারোর নাম কাটতেও পারি না, কারোর নাম ঢুকাতেও পারি না। এটা ইলেকশনের কাজ, সিও দপ্তরের কাজ, ওদের গাইডলাইন হিসাবে কাজ হবে। এখানে কোনো দলের ব্যাপার নেই। আমি তৃণমূলকে সমর্থন করি, আমি তৃণমূলের একজন কর্মী হিসাবে ধরেন, আমার কোনো পদ নেই তৃণমূলের। হ্যাঁ, আমি একজন তৃণমূলের কর্মী। ও একজন অভিযোগ করতে পারে, কিন্তু এই অভিযোগ হচ্ছে ভিত্তিহীন অভিযোগ। এদিকে এই অভিযোগ জমা পড়ার পর নড়েচড়ে বসেছে কালিয়াচক ৩ ব্লকের প্রশাসন। জানিয়েছে অভিযোগটি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। দক্ষিণ মালদা বিজেপি সহসভাপতি তারক ঘোষ জানান, তৃণমূল কংগ্রেসের নেতারা যারা বিএলও হয়েছে তারা যদি ভোটারদেরকে বিভ্রান্ত করে, এদের বিএলওর তালিকা থেকে বাদ দিতে হবে। যে সমস্ত জায়গাতে বিএলওগুলো সরকারি আধিকারিকগুলো তৈরি হয়েছে, সেইগুলো টিএমসি দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা, তারা বিএলও যুক্ত হয়ে আছে। তো সেটা কী হবে, টিএমসি দায়িত্ব করবে এবং বিএলও করবে, তারা এখানে তো সম্পূর্ণভাবে নিজের দলের চিন্তাভাবনাকে সেটাকে তারা বাস্তবায়িত করবে। তো সেই রকম উদাহরণ রয়েছে আমাদের বৈষ্ণবের বিধানসভাতে বীরনগর 2 অঞ্চলে কেনারাম মণ্ডল, তিনি শিক্ষক প্রাইমারি স্কুলে, সে বিএলও নিয়ে গেছে। সে আবার আমাদের হিন্দি সেলের পশ্চিমবঙ্গে আমাদের মালদা জেলার দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা তৃণমূলের। আপনারা কি চান, নামটা বাদ হোক? নামটা অবশ্যই বাদ হোক, এবং এই ধরনের যতগুলো টিএমসি নেতৃত্ব থাকবে প্রত্যেকের নাম একে একে কাটতে হবে, এবং সেটা স্বচ্ছতা বজায় থাকবে। যারা বাইরের ঘুষপেটি, তারা আমাদের এইখানে 2001 সালে যাদের নাম নেই তাদের বাদ পড়ে।